আজকে ধরো আমাদের সবারই একটা স্কুল লাইফে একটা প্রেম হয়, দেখবে একটা হয় ওই ক্লাস 7, 8, 9, 10 এর একটা প্রেম হয়। সেই প্রেমটা সামহাও মানে তোমার কি মনে হয় যে ওই সময়ে যে প্রেমটা হয় সেইটা কোনোভাবে আমাদের মানে সেই সময়কার ইলিউশন বলো বা আজকের দিনে দাঁড়িয়ে প্রেম সম্পর্কে আমাদের যে চেঞ্জেসগুলো আসে, মানে থট প্রসেসের যে চেঞ্জগুলো আসে, সেটা তোমার ক্ষেত্রে কোথাও কখনো হয়েছে যে হ্যাঁ সেই সময়টা এবং আজকের দিনে দাঁড়িয়ে? না মানে তুমি যেটা বললে অ্যাকচুয়ালি হয়তো মোটামুটি একই সময়কালের মধ্যে বড় হওয়ার ফলেই হয়তো এই সিমিলারিটিটা আছে। তুমি যেগুলো যেগুলো বললে বাই অ্যান্ড লার্জ আমি তোমার সাথে এগ্রি করি। এখন ব্যাপারটা হচ্ছে, দেখো আমার মনে হয় যে স্কুল লাইফের প্রেম কেন, ধরো স্কুল লাইফের বন্ধুত্ব অনেক বেশি জেনুইন বা আনকন্ডিশনাল। স্কুল লাইফের মানে কি বলবো, মানে এখনও কি কখনো আমার আইসক্রিম খেতে ইচ্ছে হয় না? ইচ্ছে হয়, কিন্তু স্কুল লাইফে যখন আইসক্রিম খেতে ইচ্ছে হতো সেই ইচ্ছেটা অনেক অনেক তীব্র ছিল। মানে তখন আইসক্রিমটা খেতে না পারলে অনেক বেশি কষ্ট হতো। এখন আইসক্রিম খেতে ইচ্ছে হলো কিন্তু হয়তো খাওয়া সুযোগ হলো না, টেস্টটাও আর একরকম নেই। সুতরাং আমার মনে হয় যে ওই সময়টার সব কিছুই অনেক বেশি ইন্টেন্স, সব কিছুই অনেক বেশি কি বলবো, মানে অনেক বেশি ইমোশন ড্রিভেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বা ইমোশন ড্রিভেন কথাটা যদি আমি ফেরতও নিই, মানে মানে এইটা ছাড়া জগৎ মিথ্যে, এই মানে কি বলবো, এই এই ইন্টেন্সিটিটা হয়তো ওই ক্লাস 7, 8 সব কিছুতেই অনেক বেশি ছিল। প্রেমের ছিল তো বটেই, এটা তো সত্যি। হ্যাঁ, কারণ দেখো আর মনে হয় যে সেই সময় ইমোশনগুলো তো অনেক থাকে, কারণ তখন ইমোশনগুলো তৈরি হচ্ছে মানুষের মধ্যে। এবার আজকে এই বয়সে এসে ধরো সেই সময় যে ইমোশনগুলো এখন হয়তো অনেক কিছুই মনে হবে, এখন মনে করলে হাসি পাবে হয়তো, হ্যাঁ, বাট সেই সময় দোজ ওয়ার ভেরি জেনুইন, মানে ও তখন ওইটাই সত্যি ছিল। দেখো আমি তোমায় বলছি, ধরো ক্লাস 7 কি 8 বা ওই যে কোনো জন, যাক সেটা কারোর ক্ষেত্রে 7, কারোর 8, কারোর ক্লাস 9 আর হাফ ইয়ারলির বড় হতে পারে, কিন্তু বলছি আমার ধারণা এটা সবার ক্ষেত্রেই সত্যি। যে কোনো মানুষই আমরা যখন প্রথম প্রেমে পড়েছি বা প্রথম কাউকে ভালো লেগেছে, এরপর যে দ্বিতীয় কাউকে ভালো আবার কোনোদিন লাগতে পারে এটা মাথাতেই আসেনি তখন, তাই না? এটা তখন আর কেউ বললে মনে হতো কি আর কি করছিস, হতেই পারে না। তারপর দ্বিতীয়টা হওয়ার পর থেকে আর বুঝে গেছি, তৃতীয়, চতুর্থ, নবম, দশমে আর এটা তখন আর বিশ্বাস করতে অসুবিধা হয়নি। কিন্তু এটা আমার ধারণা সবার ক্ষেত্রেই সত্যি যে ওই প্রথমবার ভালোবাসাটার সময় না এত অবভিয়াস লাগে ব্যাপারটাকে। বা ইনফ্যাক্ট আমি তোমাকে এটাও বলছি, ধরো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, মানে এক ধরনের প্রেম, ধরো আমি তো জানি না, আমার জীবনে তো আমি এটা অনেকবার, এটাকে প্রেম বলা যায় কি বলা যায় আমি ঠিক জানি না, বাট এরকম ফিল করেছি, আমি জানি না এটা তোমারও কখনো হয়েছে কি না। ধরো কোথাও না, ধরো মনে করো কোনো একটা মফস্বল শহরে, হয়তো মনে করো ধরো আলিপুরদুয়ারে, কি আমি কথার কথা বলছি, ধরো কি আমার বাড়ি কলকাতায়, তো আমি হয়তো গেছি অন্য হয়তো পুরুলিয়াতে কোনো একটা ইয়েতে, হয়তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, জাস্ট গাড়িতে উঠছি, কি হয়তো স্টেশনে নেমেছি, স্টেশন থেকে বেরোচ্ছি, তখন ওই পাশ থেকে ভিড়ের মধ্যে কোনো একজনকে দেখলাম, হ্যাঁ, কি কোনো একটি মেয়ে হয়তো কলেজ থেকে বেরিয়ে বন্ধুরা মিলে হেঁটে হয়তো যাচ্ছে, দেখে বোঝা গেল, জাস্ট পাশ দিয়ে চলে গেলাম, সামহাও ওই মুখটা অনেকদিন মনে থেকে গেল। এইটাও কিন্তু হয়েছে, মানে আর মনে থেকে গেল বলে কখনো এটা মনে হয়নি যে আরেকবার ওখানে যাই, ওই বিকেলবেলা দাঁড়িয়ে থাকি, তাকে আরেকবার দেখি, সেটা মনে হয়নি, স্টক করার ইচ্ছা হয়নি, কিন্তু সামহাও মুখটা মনে থেকে গেছে। তোমাকে কেউ কখনো স্টক করেছে? জানি না, মানে স্টক কেন করবো আমি, তো মানে করলে তো সামনে এসেই বলা উচিত না। সবসময় ধরো আমার মনে আছে যে আমার খুব অদ্ভুত একটা কলেজে পড়তে, খুব ছোট বয়সেও নয়, কলেজে পড়তে আমাদের একজন ছিলেন এরকম কলেজে, সে আমাদের থেকে অনেক সিনিয়র ছিল, মাঝে মাঝে সে আমাদেরকে ক্লাস নিতে আসতো, আমাদের মানে একটু জুনিয়র ক্লাসে। তো এবং হি ওয়াজ ভেরি কাইন্ড অফ, মানে আমাদের যিনি এইচওডি ছিলেন, হি ওয়াজ ভেরি ফন্ড অফ দ্যাট পারসন আর কি, উনি প্রায় ক্লাস নিতে পাঠাতেন। এবার সামহাও সে একদিন আমার সাথে কথা বললো, কি মানে এমনি নর্মাল কথা হলো, আমাকে বললো যে তোমার কি কি নোটস লাগবে আমাকে বলো, আমি সব দেবো। এবং না চাইতে সে প্রচুর নোটস ফোর্স দিচ্ছে, এবার শুধু আমাকে দিচ্ছে না, আমি সেটা পুরো ক্লাসে ডিস্ট্রিবিউট করছি, সবাই এসে আমার থেকে চাইছে সেই নোটস, ঠিক আছে, মানে তার নোটস সব পুরো ক্লাস ঘুরছে। তারপর মানে কারোর কিছু দরকার হলে তারা আমাকে এসে বলতো এটা দিতে বলতো, এটা আমার লাগবে, এটা এই লেভেলে হচ্ছিল ব্যাপারটা। এবং সে যখন ক্লাস নিতে আসতো, এভরিবডি ইজ টু এনজয় দ্যাট সেশন, যে আচ্ছা এবার এই ক্লাস নিতে এসছে, সো ইট ওয়াজ ভেরি ফানি। তারপর এরকম সে প্রায় প্রচুর আমার বাড়িতে চলে এসে মানে অনেক এসব করলো আর কি।